আদা এবং রসুন ছাড়া আজকে গরু মাংসের রেসিপি। তো যে রেসিপিটা দেখতে যে কি সুন্দর হয় আর খেতে তো অসাধারণ টেস্টি হয়। জাস্ট একবার এই রেসিপিটা দেখুন আর বাসায় একবার জাস্ট ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন। আজকের এই গরু মাংস রান্নাটা সম্পূর্ণ আদা এবং রসুন ছাড়া রান্না। তো সম্পূর্ণ রেসিপিটি ফলো করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো এখানে আমার কাঁচামরিচগুলো বেশ ঝাল ছিল, তাই আমি 4টা নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। আর নিয়েছি কিছু টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, 2টো টমেটোকে আমি ব্লেন্ডার করে নিব, একদম মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এই রান্নাটা যে আদা রসুন ছাড়া করবেন কেউ না বললে বুঝতেই পারবে না, আর এটার টেস্ট একদমই ভিন্ন রকম আসবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। জাস্ট এভাবে দেখবেন একবার ট্রাই করে। তারপর এখানে আমি একটা মশলা বানাবো, সেটা হচ্ছে আমি নিয়েছি কিছু আস্ত জিরা, কিছু গোলমরিচ আর 1 টুকরা দারচিনি, আর নিয়েছি শুকনো মরিচ। এখানে আমি 6-7টার মতো শুকনো মরিচ নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নিব, জাস্ট হালকা একটু টেলে নিব। এটা যখন টালা হবে খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে পুরো ঘরে, দেখবেন পুরো ঘরে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখনই কিন্তু এটা উঠিয়ে ফেলবেন। আজকের এই গরু মাংস রান্নাটার একদম বিশেষত্ব হচ্ছে এই মশলাটা দেওয়ার কারণে এটার এত সুন্দর একটা ফ্লেভার হয় যে কি বলবো। তো আমি মশলাগুলোকে খুব অল্প আগুনে ভেজে নিয়েছি, ভেজে এখন এগুলোকে পাটায় বেটে নিয়েছি, একদম যতটুকু সম্ভব মিহি করে বেটে নিয়েছি। আপনার কিন্তু এটা কিন্তু একদম পানি দিয়ে বাটবেন না, পানি না দিয়ে শুকনো করে বেটে নেবেন। তারপরে চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। এখানে আমি একটা পাতিল বসিয়ে নিয়েছি, পাতিল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে নিয়েছি আস্ত গরম মশলা, কয়েকটা লং, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, আর নিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখন আমি গরম মশলাগুলোকে দিয়ে দিব। আদা রসুন ছাড়া তো আমরা আসলে ভাবতেই পারি না যে গরু মাংস বা যে কোনো মাংস রান্না করব। তো গরু মাংসটা আসলে এভাবে রান্না করলে দেখবেন কেউ বুঝতে পারবে না, আপনি যে পর্যন্ত না বলবেন সে পর্যন্ত কিন্তু বুঝতেই পারবে না যে এটার মধ্যে আদা আর রসুন দেওয়া হয়নি। এখন এখানে নিয়েছি পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি ওইটা। তো পেঁয়াজটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে দেওয়া, যেহেতু আমি এখানে আস্ত কোনো পেঁয়াজ ইউজ করব না, তো সেহেতু আমি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এখন পেঁয়াজটা দেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি কিন্তু 2টো টমেটো নিয়েছি, টমেটোটাও একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো মাংসের কিন্তু অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনার চাইলে ঘুরে আসতে পারেন। রিচ ফুড একটা প্লেলিস্টে আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ওই প্লেলিস্টে কিন্তু আপনারা সবগুলো রেসিপি পেয়ে যাবেন। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে ভয়েসটা দিলে আশেপাশের যে নয়েজগুলো এগুলো আসবে না। তো আমি তাকে সাজেস্ট করব রাত্রের ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন জিরা পাউডার, 2 টেবিল স্পুন ধনিয়া পাউডার দিব। তো রাত্রে কি হয়, ভয়েসটা দিলে কিন্তু আশেপাশে যে নয়েজগুলো এগুলো কিন্তু একদমই থাকে না, আর ভয়েসটাও কিন্তু সুন্দর হয়। এখানে আমি মাংসের পরিমাপটা বলছি 2 কেজি থেকে একটু কম, তো তার জন্য আমি 1 টেবিল স্পুন জিরা পাউডার দিয়েছি আর 2 টেবিল স্পুন ধনিয়া পাউডার দিয়েছি, মানে জিরা পাউডার থেকে ধনিয়া পাউডারটা একটু বেশি। তারপর আমি এখানে দিয়েছি 1.5 টেবিল স্পুন গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলা পাউডারটা বাসায় বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাসায় যদি একান্ত বানিয়ে নেওয়া নিতে পারেন তাহলে বাজারে কিন্তু প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেটগুলো কিনে নিয়ে আসতে পারেন। এই সাজেশনটা হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য। এখানে আমি দিয়েছি হলুদ, 2 টেবিল স্পুন হলুদ, আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি। 1.5 টেবিল স্পুনের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এই মশলাটাকে একটু কষিয়ে নেব, জাস্ট কয়েক সেকেন্ড কষিয়ে তারপরে দিব যে মশলাটা আমি হালকা ভেজে তারপর বেটে নিয়েছিলাম ওই মশলাটা। তবে এই মশলাটা আমি বলবো একদম মাস্ট শুকনো অবস্থায় ব্লেন্ড করে হোক আর বেটে হোক শুকনো অবস্থা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা যদি মানে একদম ভিজিয়ে তারপর বাটেন তাহলে কিন্তু এটার ফ্লেভারটা আর টেস্টটা একদমই ভিন্ন রকম আসবে। এখন আমি এই মশলাটাকে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা যখন কষাবেন, মানে এই যে যে গুঁড়োটা আমি দিয়েছি কষানোর সময় যে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি বলবো, যখন করবেন তখনই বুঝতে পারবেন।
তো এখানে আমি মাংসটা নিয়েছি, মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসটা দিয়ে দিব। আমরা অনেক সময় মনে করি যে এই তরকারিটার মধ্যে কিন্তু এই মশলাটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু রান্নাই করা যাবে না। তো তার জন্য আসলে এই ভিডিওটা আজকে শেয়ার করা যে আসলে রান্না যদি সুন্দর হয় তাহলে কিন্তু আসলে যে কোনো জিনিস স্কিপ করা যায়। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে কিছু সময় আপনার হয়তো একটা জিনিস আনতে মনে নাই বা আপনি বাইরে যেতে পারছেন না, তখন আসলে এই ধরনের রান্নাগুলো কিন্তু খুবই কাজে দেয়। এখন এই মাংসটা এই মশলার মধ্যে আমি এমনভাবে কষিয়ে নিব যেন 50% এই মশলাতে একদম সিদ্ধ হয়ে যায়। তো দেখুন কষানো অবস্থায় মাংসটার কালারটা কত সুন্দর দেখাচ্ছে, সামনে থেকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, জানি না স্ক্রিনে কেমন দেখাচ্ছে। আমার চ্যানেলে কিন্তু ঘরের জিনিসপত্র ক্লিন করার জন্য অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো আশা করছি আপনার একটু হলেও কাজে আসবে। জাস্ট একবার ঘুরে আসুন তাহলে বুঝতে পারবেন। চ্যানেলে ঢুকে টিপস অ্যান্ড ক্লিনিং একটা প্লেলিস্টে দেওয়া আছে, প্লেলিস্টটা চেক করলে বুঝতে পারবেন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি। দেখুন এটা কষানো অবস্থাতে এটা কালারটা জাস্ট দেখুন যে এটা খেতে কি অসাধারণ হয়েছে, কালারটাই বলে দিচ্ছে। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ডিজাইনিং যে ফ্যানগুলো, ওই ফ্যানগুলো কিভাবে ক্লিন করলে একটু ভালো হয়, তার একটা ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি তার একটা ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি অনেকেরই খুবই কাজে আসবে। এই মাংসটা যতটা কষাবেন ততটা এটা কালারটা সুন্দর হবে। তো মাংসটা কিন্তু একদম আমি ভালো করে কষিয়ে নিয়েছি, একদম 50% কিন্তু কষানোতে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 মগ গরম পানি। গরম পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে আবার ভালো করে কুক করে নিয়েছি। কুক করে তারপর এখানে আমি আবার দিয়ে দিব 1 মগ গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি একদমই ইউজ করবেন না। সবসময় মনে রাখবেন মাংসের মধ্যে, স্পেশালি মাংসের মধ্যে কখনোই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না। ঠান্ডা পানি দিলে এই তরকারিটা কিন্তু একদম ফানসে হয়, টেস্টটা একদম ভিন্ন রকম আসবে। আর গরম পানিটা দিলে এটার টেস্ট সবচেয়ে বেশি ভালো আসবে। আমি এখানে যেহেতু 50% কষানোতে সিদ্ধ করে নিয়েছি, সেহেতু আমার 2 মগ পানি লেগেছে। আপনারা চাইলে আপনাদের মাংসটার কতটুকু হলে সিদ্ধ হবে অতটুকু পরিমাণে পানি দিবেন, তবে পানিটা একবারে বেশি দিবেন না, অল্প অল্প করে দিবেন। আমার রান্নাটা শেষ, দেখুন এটার কালারটা কি সুন্দর হয়েছে। এটা কালারটা যে কি সুন্দর হয়েছে, মানে সামনে থেকে যদি আপনাদের দেখাতে পারতাম তাহলেই বুঝতে পারতেন। তো আজকের এই আদা এবং রসুন ছাড়া এই ইউনিক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ সম্পূর্ণটা হচ্ছে আদা এবং রসুন ছাড়া রান্না। তো ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই আপনার ফেসবুকে একটা শেয়ার দিতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো এটার কালারটা জাস্ট দেখুন আর গ্রেভিটা যে কি হয়েছে যে কি বলবো, জাস্ট ওয়াও।